শীত পরিস্থিতির খবর জানাতে রাজশাহী এবং গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব রাজশাহীতে, যুক্ত আছেন সহকর্মী আবরার সাইদ। আবরার, অন্যান্য বছরের চেয়ে এবছরের শীতের তীব্রতা যে খুব বেশি হাড় কাঁপানো সেটি আসলে বলা যাচ্ছে না, কারণ অন্যান্য বছর আমরা দেখেছি 6 ডিগ্রি বা 5 ডিগ্রিতেও শীতের তাপমাত্রা নেমে যেতে। আজকের কথা যদি বলি তাহলে এখন পর্যন্ত আবহাওয়া দপ্তরের মতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.7 ডিগ্রি, গতকাল ছিল 12.5 ডিগ্রি। আর এই পুরো মৌসুমের কথা যদি বলি তাহলে ডিসেম্বরের মাঝামাঝিতে তাপমাত্রা নেমেছিল 9.5 ডিগ্রিতে। খুব যে বেশি শীত তাও না, আবার খুব ঘন কুয়াশায় ঢাকা সেটাও না, ফলে মানুষের মধ্যে কিছুটা কষ্ট তো আছেই শীতকালে, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা সকালবেলা যাদেরকে বেরোতে হয় তারা মূলত সবচেয়ে বেশি কষ্ট পান। এর বাইরে হাসপাতালগুলোতে আমরা খোঁজ নিয়েছি, সেখানকার কর্তৃপক্ষ বলছেন যে অন্যান্য বছরের চেয়ে এবারে রোগী আসলে খুব বেশি নেই, ফলে স্বাভাবিক শীতকালে যে ধরনের রোগী আসেন সেরকমই, শিশু এবং বয়োবৃদ্ধ সহ সকলেই। এছাড়া বিভিন্ন জায়গায় আমরা দেখেছি সরকারি এবং বেসরকারি নানা উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র এবং কম্বল বিতরণ করতে, যেটি এখন পর্যন্ত বহাল রয়েছে। তবে আবহাওয়া দপ্তরের মতে জানুয়ারির অর্ধেকের পর, মানে 20 তারিখের পর থেকে আসলে শীতের যে তীব্রতা সেটি কমতে শুরু করতে পারে এবং নিয়মিত রোদ রাজশাহীতে দেখা যাচ্ছে। ফলে আগামী 10 দিনের মধ্যে কয়েকটি শৈত্যপ্রবাহ হওয়ার আশঙ্কা রয়েছে এবং এই সময়টাতে যদি শীত পড়ে তাহলে হয়তোবা একটু বেশি শীতের প্রকোপ দেখা যেতে পারে। তবে এখন পর্যন্ত রাজশাহীর যা অবস্থা তাতে অসহনীয় মাত্রায় যে শীত সেটি আসলে বলা যাচ্ছে না। চিকিৎসকরা বলছেন যাতে ঘরে বয়োবৃদ্ধ এবং শিশুদের গরম রাখা হয়, কোনোভাবে যাতে তাদের ঠান্ডা লাগতে না দেওয়া হয়। তো মোটামুটি এই ছিল রাজশাহীর শীতের পরিস্থিতি। আবরার সাইদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে চলে যাব গাজীপুরে, যুক্ত আছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, আপনি জানেন যে গাজীপুরে দুটি মহাসড়ক রয়েছে, একটি হলো ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, অপরটি হলো ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। আমরা সকাল থেকে যেটি দেখেছি দুটি মহাসড়কে কিন্তু যানবাহন চলাচল করছে লাইট জ্বালিয়ে, কেননা সকাল থেকেই কুয়াশা আচ্ছন্ন মহাসড়ক এবং এই সড়কে গাড়ি চলাচল করছে একেবারে ধীর গতিতে, কেননা যে দুর্ঘটনার একটা সংখ্যা থেকে যায়। কারণ আমরা যেটি দেখছি 20 গজের অতিরিক্ত কিন্তু আর দেখা যাচ্ছে না, যদিও 20 গজের বেশি সামনে দেখা না যাওয়ার কারণে গাড়ি চলাচল করছে সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে, আমরা সেটি কিন্তু জানতে পেরেছি। তো আমরা কয়েকজন চালকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন ভোর রাত থেকেই কিন্তু কুয়াশা বেড়েছে এবং কুয়াশা বেড়ে যাওয়ার কারণে মহাসড়কগুলোতে তারা গাড়ি চলাচল করতে একটু বেগ পেতে হতে। তবে যে পরিমাণ ঠান্ডা এবং কুয়াশার কারণে কিন্তু আমরা যেটি দেখেছি সবচেয়ে আসলে বিপাকে পড়েছে কর্মজীবী মানুষ যারা, বিশেষ করে আপনি জানেন যে গাজীপুর শিল্পাঞ্চল এবং শিল্প অঞ্চলে যে সমস্ত গার্মেন্টসের শ্রমিকরা রয়েছে তারা কিন্তু সকালবেলাতে তাদের কাজে যোগ দিতে যাচ্ছে এবং তাদেরকে আমরা দেখেছি অনেকে পায়ে হেঁটে যাচ্ছে, আবার কেউ কিন্তু গাড়িতে চলে যাচ্ছে, অটোতে করে যাচ্ছে এবং এই সকালবেলায় উঠে এসে কর্মস্থলে যাওয়াটাই একটি বিপাকের বিষয় বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আবহাওয়া অধিদপ্তর থেকে জানেন যে এই পরিস্থিতি আরো কয়েকদিন থাকতে পারে। আমরা সকালে যেটি দেখেছি আজকে কিন্তু গাজীপুরের তাপমাত্রা দেখেছি 17 ডিগ্রি সেলসিয়াস ভোরবেলা। তবে ভোরবেলায় যে পরিমাণ কুয়াশা ছিল তার চেয়ে কিন্তু কিছুটা কমেছে। তো ধারণা করা হচ্ছে হয়তোবা বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার পরিমাণটা কমতে পারে, তখন কিন্তু শ্রমজীবী মানুষও তাদের কর্মক্ষেত্রে একটু চাঞ্চল্য ফিরে পাবে, এমনটি ধারণা করা হচ্ছে। তো এখন পর্যন্ত এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ খবর। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।